এই তো বাবাজি, আর ঘুমাইও না বাবা, আর ঘুমাইও না। এবার যে একটু উঠিয়া পড়িতে হইবে বাবা। কে কে ডাকে? এত রাত্রি কে ডাকে আমায়? কে ডাকে? কে কে কে? এই যে স্বয়ং বাবা বিশ্বনাথ, বাবা বাবা ভোলানাথ, বাবা খেতাগল, বাবা এতদিনে দর্শন দিলে বাবা, বাবা খেতাগল, এতদিনে আমার মনে পড়লো বাবা। সবই স্মরণে আছে বৎস, কোনো কিছুই বিস্মৃত হই নাই। রাঘবপুর গ্রামের সমাজপতি হইয়াছে, সন্তানেরা সব প্রতিষ্ঠিত হইয়াছে। তাহারা হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বিদেশ পর্যন্ত ছড়াইয়া গিয়াছে। কিন্তু কিন্তু প্রভু, এত রাত্রে আপনি আমায় দর্শন দিলেন, আমি যে আপনার কি দিয়ে সেবা করি প্রভু? দেখো কাশীনাথ, আমি আশুতোষ, আমি অল্পেতেই তুষ্ট। তুমি এখন যা হোক একটা কিছু ব্যবস্থা করো, পরে না হয় ইলাবোরেট করে দিও। প্রভু, এটা চলিবে প্রভু? ইহাতেই চলিবে। যে আজ্ঞা, যে আজ্ঞা। মানে এর থেকে উচ্চ মানের ধূম্র উৎপাদক বস্তু আমার কাছে নাই প্রভু, এটাতেই অ্যাডজাস্ট করে নিন প্লিজ। শোনো কাশীনাথ, গঞ্জিকা এখন আর সহ্য হয় না, বড়ই বাতের ব্যথা হয়। তা কই হে, অগ্নিসংযোগটা করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা কই হে, তুমি ধূম্রপান করিবে না? এই ছি 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 ছি, প্রভুর কাছে তা কি হয়? তা জমিদারিটা তো খুব ভালোই চলিতেছে, সঙ্গে ওই তেজারতি কারবারটাও বেশ ফুলিয়া ফাঁপিয়া উঠিয়াছে। তা চলছে প্রভু, কিন্তু সেই সঙ্গে আমার ভালো কাজগুলো ভুলবেন না প্রভু। প্রতি বছর কত গরিব ছাত্রছাত্রীকে আমি আমি নিখরচায় পড়াশোনা করাই, কত বৃদ্ধ বাবা মা বৃদ্ধাশ্রমে রাখার খরচ আমি বহন করি প্রভু, আমি আমি তারপর এই ধরুন ফি বছর দুর্গা পুজো, কালী পুজো, গণেশ পুজো, এমন কার্তিক পুজো পর্যন্ত আমি করি প্রভু। সেই জন্যই তো আমার দর্শন পাইলে বাবা। কিন্তু এবার যে একটু কাজের কথায় আসিতে হয় বাবা কাশীনাথ। বলুন তো। তোমার বয়স 100 বর্ষ অতিক্রম করিয়াছে, তুমি ইহজগতের সুখ দুঃখ সব ভোগ করিয়াছ। আর কেন, এবার দেহ রক্ষা করো বৎস। হ্যাঁ খেচা কর, কি দেহ রক্ষা? মানে দেহ রক্ষা এ তো বিনা বেগে বজ্রপাত। দেহ রক্ষা করতে বললেই দেহ রক্ষা করা যায় নাকি প্রভু? আমার এত বড় জাজ্জল্যমান সংসার প্রভু, চতুর্থ পক্ষের স্ত্রী সবে 25, 18টি পুত্র কন্যা, 125টি পৌত্র পৌত্রী পৌত্র, মানে বড় সংসার। এই সব ছেড়ে কি এখন যাওয়া যায় প্রভু? তাই তোমায় মায়ায় গ্রাস করিয়াছে, উপরে আমার মান সম্মান লইয়া টানাটানি পড়িয়াছে প্রভু। অতএব হে শিষ্য, আমি অগ্রসর হইতেছি, তুমি আমাকে অনুসরণ করো। বাকি কথাটা ওই উপরে গিয়েই হবে। প্রভু কৃপা করো, বয়স আমার হলো, এখনো শক্ত ভক্ত আছি প্রভু। দেহ রক্ষা, খেচা কর, মরবো না, দেহ রক্ষা।
দক্ষিণ হাওয়া প্রেম করেছি আমি, লেগেছে চোখেতে নেশা, দিক ভুলেছি আমি, শোনো গো দক্ষিণ হাওয়া প্রেম করেছি আমি, লেগেছে চোখেতে নেশা, দিক ভুলেছি আমি, দহন বেলাতে আমি প্রেমের তাপসী, দহন বেলাতে আমি প্রেমের তাপসী, বর্ষাতে প্রেম ধারা শরতের শোষী, রচি গো হেমন্তে মায়া, রচি গো হেমন্তে মায়া, শীতেতে উদাসী, হয়েছি বসন্তে আমি বাসনা বিলাসী, শোনো গো মদির হাওয়া প্রেম করেছি আমি। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং ঠাকুরদার, ঠাকুরদার জয় হো। প্রভুর জয় হোক। সুপ্রভাত, সুপ্রভাত, আজি এ প্রভাতে রবির কর, কি কারণে আসিয়াছ আমার ঘর? ওই সকাল সকাল একসঙ্গে হাজির দুই মূর্তি, কিছু একটা ব্যাপার তো ঘটিয়াছে নিশ্চয়। না না স্যার, তেমন কোনো ব্যাপার নয়, মানে নয় বা কি করে বলি বলো চিতু? চিতু, একটু স্যারকে ভাবার্থ করে একটু বুঝিয়ে দাও না। আগে আগে আমি স্যার গরিব কেরানি, আর বাংলায় চিরকালই দুর্বল, আমি কি করে বলি? আর ওই দেবভাষা আমার ঠিক আসে না। আর তাছাড়া আপনার মতো না ওই ভাবাবেগ আমি আনতে পারবো না। নারায়ণ নারায়ণ, ব্যাস শুরু হয়ে গেল ও সুসজল সামাজিক যাত্রাপালা। স্বর্গ মর্ত পাতালের শেষ মহান অধিপতি, আমি তোমায় ভুলিনি প্রভু। তুমি বলেছিলে মহাদেব অ্যান্ড কোম্পানিকে কিছুতেই প্রশ্রয় দিও না, আমি তাদের প্রশ্রয় দেব না। আমি বেঁচে থাকতে থাকতে ওরা তোমার স্বর্গরাজ্য অধিকার করতে পারবে না, তোমাকে তারা সিংহাসনচ্যুত করতে পারবে না। নারায়ণ নারায়ণ, প্রভু শচীন সেনগুপ্তের লেখা সিরাজউদ্দৌলা থেকে পুরোটাই ঝেড়েছে। জ্ঞাতস্মি, আমাকে ওই আজকালকার দিনে ওই মোবাইল সর্বস্ব ছেলে ছোকরা পাইয়া ভাবিয়াছে যে বিখ্যাত সাহিত্য, নাটক, নভেল কিছুই পড়িনি। আরে বাবা, দাড়িটা তো আর এমনি সে তো শুভ্র হয় না। আগে আমাদের প্রেস্টিজের পুরো আগু পাঞ্চার হয়ে গেছে, আমাদের ডিপার্টমেন্টটাই এখন উঠে যেতে বসেছে। প্রভু, আপনি আমাদের রক্ষাকর্তা। স্বর্গের ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা, তার শ্যামল প্রান্তরে রক্তের আলপনা, জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী, শুধু রুদ্রমানা জননী সন্তান শিয়রে প্রহর গণনায় রত নিশা বসানের অপেক্ষায়। কে তাকে দেবে আশা, কে তাকে দেবে ভরসা, কে তাকে শোনাবে জাগরণের সেই অভয় বাণী? থামো থামো যমরাজ, থামো, মুছো তোমার অশ্রুজ।
7 কোটি সন্তান হিন্দু মুসলমান আর জীবন দিয়া রোধ করিবে মরণের অভিযান। নারায়ণ নারায়ণ, আরে কে আছিস? থামা থামা, এদের দুজনকে থামা। আরে সচিন কর্তা গেলেন তো সিরাজউদ্দৌলা এলেন। এই চিতু, এই বলো তো ব্যাপারখানা কি? তুমি কিন্তু একদম টু দা পয়েন্ট আনসার করবে। তোমার ওই 20 নম্বরের রচনা লিখতে যেও না। আগে ওই স্বর্গের দেবতারা মরতে গিয়ে নিজেদের টিআরপি ধরে রাখার জন্য যদি ভক্তদের সার্ভিস দিতে শুরু করেন, তাহলে আমরা আছি কেন? সে কি অহম আশ্চর্য! আরে এ কি কাণ্ডম! আরে এ তো ভেরি ভেরি আনফেয়ার। না না, আমি কোনো আনফেয়ার মিন্স বরদাস্ত করবো না। এই কে কে সেই দেবতা আধাম? তো বাই দ্য ওয়ে, ওই টিআরপিটা জানো কি? মানে স্যার, ছোট মুখে বড় কথা হয়ে যাচ্ছে। মানে আপনি না নেহাতি একটা নেলা খাপা, একটা ব্যাকডেটেড মাল। সরি সরি সরি, এই স্লিপ অফ টাং হয়ে গেছে। নারায়ণ নারায়ণ, এই কেমন অপশব্দ ব্যবহার জগরাজ? তোমার এই অপশব্দ ব্যবহার করা একদম ঠিক হয় না। তুমি জানো না কানাকে কানা আর খোড়াকে খোড়া বলতে নেই? ব্যাপারটা কি হইল নারদ? মনে হইতেছে আমাকে ছোট্ট করিয়া দিয়া দিলে একটু চাটিয়া। নারায়ণ নারায়ণ, প্রভু সাক্ষাৎ অন্তর্যামী। প্রভুজি প্রভুজি প্রভুজি, দাও দর্শন। না না না, আপনার দর্শন না, আপনার দর্শন না। মরতে সারাদিন ধরে যত অপকম্প সারাদিন করে যাচ্ছি, আর সন্ধে হলেই সবাই বসে পড়ছে প্রভুজি দাও দর্শন। আর আমাদের স্বর্গের দেবতারাও হচ্ছে তেমনি, সঙ্গে সঙ্গে গলে গিয়ে আজই এসেছি, আজই এসেছি, এসেছি বধূ হে, নিয়ে এই হাসির উপগান। আজ আমার যা কিছু আছে এনেছি তোমার কাছে, তোমারে করিতে সব দান। নারায়ণ নারায়ণ, প্রভু একেই বলে দুয়ারে সরকার। এটা এই পশ্চিমবঙ্গে খুব চলছে। আপনিও আপডেটেড হন। ব্যাপার না হলে ওই মর্ত থেকে চালটি কলাটি তো আর আসবে না। দুয়ারে সরকার, কি ব্যাপার হে নারদ? আরে এ সমস্ত তো আমার ঘটে নাই। ওই জন্যই তো আপনার মর্ত থেকে কিছুই জোটে নাই। সত্য কথাটা বলো দেখি, কোন স্কুপ নিউজ আছে নাকি? আছে আছে, জয় বাবা ভোলেনাথ, বাবার শিষ্য কাশীনাথ, রাঘবপুর 24 পরগনা। আপনার তো সবই আছে জানা। করি আছে 100 পার, চতুর্থ পক্ষ সবে 25 পার। জ্ঞাতস্মি জ্ঞাতস্মি, জানা আছে কাশীনাথ মুখার্জি 100 বর্ষ, চতুর্থ পক্ষের সংসার, কচি পরিবার না বলিয়া ওই জেলা জেলা। শুধু উৎপাদন আর উৎপাদন, কেবলই উৎপাদন। হ্যাঁ স্যার, মহেশ্বর স্যার কোন আটকেলে নিজে চলে গিয়ে দর্শন দিয়ে ওই পুরো কাশী মুখার্জিকে টেনে নিলেন। আচ্ছা ধরুন আজকে মহেশ্বর স্যার গেলেন, কালকে বিষ্ণু স্যারও চলে যাবে, এরপর দেখতে দেখতে সব স্যাররাই এই যেতে শুরু করবেন। আচ্ছা আমাদের ডিপার্টমেন্টটা কি উঠে গেছে? আচ্ছা আমাদের বললে আমরা কি যেতে পারতাম না? বলো বলো। বেটা সেঞ্চুরি করার পরেও কিছুতেই আউট হচ্ছে না। প্রভু নিজে যেতেন ওই সর্পাঘাতে মালটাকে তুলে আনতে। অপশব্দ প্রয়োগ করো না চিতু, স্যার সইতে পারেন না। না না, আমি আজকাল ওইগুলোর কিছু মাইন্ড করি না, মানে যুগের হাওয়া। কিন্তু ওই কচি বউটা বড় কষ্ট, জীবনটাই নষ্ট।
আমার কথা বাবু স্পষ্ট। স্যার স্যার লোকটা কি খেত বলুন তো, কি খেত? 100 বছর পার করেও 4-4টে বউ একসঙ্গে মেনটেন করছে, তারপরে আবার ছোটটি 25 পা। মানে ভালো ব্যাট করছে দেখে আমরাও একটু এক্সটেনশন দিয়ে রেখেছিলাম আর কি। ওই এক্সটেনশনই এখন তোমার বাড়াইয়াছে টেনশন। দেখো যমরাজ, আর ঝামেলা পাকাইও না, করিয়া দিলাম মেনশন। প্রভু, এই দেবাদিদেব মহাদেবকে একদম চটাইবেন না, ও বেটা কিন্তু ঝামেলা পাকাইতে পারে। দেখো যমরাজ, তুমি আবার ওই আবেগের বসে ওই সিরাজউদ্দৌলা ধরিতে যাইও না। এই সিরাজউদ্দৌলা ধরা তোমার বন্ধ করতে হবে। বেটা চুকলি কাটিয়া আমার আকাশটাই না ঘন ঘটা করিয়া দেয়। মে আই কাম ইন স্যার? নারায়ণ নারায়ণ। উফ, এ আবার কোন ইংলিশ মিডিয়াম থেকে আসলো? তা তুমি কে বাবা? আজকে ব্রহ্মা সকাশে কাশীনাথ পাঠাইয়াছেন ভোলানাথ। মহারাজ মহারাজ মহারাজ। বেটা তোমার হইবে মুন্ডুপাত মুন্ডুপাত মুন্ডুপাত। মনেতে লুকানো ছিল সুপ্ত যেতিয়া আশা, জাগিল মধুর গনেতে বাঁধল পিয়াসা। মানে কাশি বাবা জীবন, মানে তোমার আসতে পথে কোনো কষ্ট হয়নি তো? না। মানে আমরা তো তোমার অপেক্ষাতেই বসে রয়েছি। সবাই এই গিয়ে ভালো ভালো চিন্তু খুলে ফেল, মানে খুলে ফেল, মানে ফাইলটা আচ্ছা আচ্ছা। আচ্ছা, ইনার পুণ্যকর্মের তুলনায় পাপ কর্ম অতি অল্প। রামগতি ভট্টাচার্যের জমির কিছুটা অংশ তুমি অন্যায়ভাবে দখল করেছি। নারায়ণ নারায়ণ। ধারা 603। হ্যাঁ, তিনবার আদালতে মিথ্যা হলফ করেছিলে। পেটি কেস, পেটি কেস। প্রথম মধ্যবয়সে বন্ধু পত্নী ও বধূ স্থানীয় কয়েকজনের প্রতি কুদৃষ্টিপাত করেছে। নারায়ণ নারায়ণ। শুধুই কি দৃষ্টিপাত করা নাই, কিস্তিমাত। হ্যাঁ, আর করেছো কি অজস্র সন্তান উৎপাদন করেছো। এমন মানব জমি রইল পতি, আমার করলে ফলতো সোনা। মনে রে কৃষিকাজ জানো না, মনে রে কৃষিকাজ জানো না। আর অন্তিমকাল পর্যন্ত বিষয় চিন্তায় মগ্ন ছিল। বিষয় চিন্তা ভালো, হ্যাঁ বিষয় চিন্তা ভালো, কিন্তু তার পার্সেন্টেজ যে ওই উপর মহলে উৎসর্গ করো নাই, সেটাই অপরাধ। নারায়ণ নারায়ণ। সেটাই। আর যা কিছু করেছো এই বয়স পর্যন্ত সবই কিন্তু সৎ কাজের সেকশনে পড়ে। নিয়মিত শিবরাত্রি, জন্মাষ্টমী, দুর্গা পুজো, গণেশ পুজো, কার্তিক পুজো, অখাদ্য ভোজন করনি। প্রভু বিষ্ণু মহেশ্বর পাইল, শুধু ব্রহ্মাই বাদ পড়িল। নাম্বারও কাটা যায় তো। আচ্ছা 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 আচ্ছা, বুঝলে কাশীনাথ? হ্যাঁ, তোমার যা রিপোর্ট কার্ড দেখলাম, তাতে মানে তুমি যা অপকর্ম করেছো তার জন্য 50 বছর নরকবাস, আর যা পুণ্য কর্ম করেছে তার জন্য 100 বছর স্বর্গবাস। কি খুশি তো? যা যা যা, এই নরকে ঘুরিস, যা নরকে ঘুরিস। খেচা কল, এ তো দেখছি পুরোপুরি যাত্রা পার্টি। কেউ কম যায় না। তা এত ন্যাকামো করে শিব বাবাজির দর্শন দিয়ে আমাকে ডেকে আনার মানেটা কি? ওই জমদূত দাদাকে পাঠিয়ে দিলেই তো হতো। নাটক
ধীরে বৎস ধীরে, নিজ গৃহে যাইবে ফিরে, সমরস্য মেওয়া ফলম, যদি সাত্বিক হয় চাই চলো। সোনাগ দক্ষিণ হাওয়া, প্রেম করেছ তুমি, লেগেছে চোখেতে নেশা, দিক ভুলেছ তুমি। বছর পর ব্রহ্মার দরবার। বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছ দোলা, রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে মোহরি খেলা। তুমি যে ফাগুন রঙের আগুন, তুমি যে রসের ধারা, তোমার মাধুরী তোমার মদিরা পারে মোরে দিশাহারা। মুক্তা যেমন সুকুতির কোলে, তেমনি আমাতে তুমি, আমার পরাণে প্রেমের বিন্দু তুমি, শুধু তুমি, তুমি শুধু তুমি, শুধু তুমি। শোনো কাশীনাথ, তোমার প্রাক্তন কর্মফল ভোগ সমাপ্ত হইয়াছে। তুমি আবার পৃথিবীতে ফিরিয়া যাইতে পারিবে। আমার নির্দেশে তুমি তোমার ওই অভীষ্ট কুলেই জন্মগ্রহণ করিতে পারিবে। হ্যাঁ বাবা কাশীনাথ, বাবা কাশীনাথ বলো, তুমি কোন কুলে জন্মাতে চাও? নেতা, মন্ত্রী, সাধু বাবা, ফিল্ম স্টার? আরে বাবা লজ্জা কি বাবা, বলে ফেলো বলে ফেলো বলে ফেলো, বলো বলো, ঝটপট বলে ফেলো। আরে বলে ফেলো। আগে আগে না প্রভু, আমি আমার বংশধরের বাড়িতেই ফিরে যেতে চাই। মৃত্যুকালে আমার অনেক কামনা বাসনা অতৃপ্ত থেকে গেছে। নারায়ণ নারায়ণ, মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ের বেদনার রঙে রঙে ছবি আঁকে। প্রভু, চতুর্থ পক্ষের স্ত্রী রাসেশ্বরী যে পিছু ডাকছে। জ্ঞাতস্মি জ্ঞাতস্মি, কিন্তু সে রামও নাই, আর সে অযোধ্যাও নাই, আর সে কচিও নাই। তোমার মৃত্যুর পরে 150 বৎসর কাটিয়া গিয়াছে। এখন কেহই তোমাকে স্মরণ করিতে পারিবে না। তোমার কোনো মূল্যই ওখানে নাই। মানে খেচাখন, আমি কি তাহলে আবার সেই মায়ের পেট থেকে শুরু করবো নাকি? সে তো শুধু শুধু সময় নষ্ট। প্রভু প্রভু প্রভু, জাতিশ্বর 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 করে আমাকে 30 বছরের যুবক করে ডাইরেক্ট আমার বংশধরের বাড়িতে লেন। বটে বটে, একে মা তুলালয় পাইয়াছ। 30 বছরের যুবক রূপে ডাইরেক্ট ল্যান্ড আমার বাড়ির আবদার হবে না, এসব হবে না। নারায়ণ নারায়ণ, কোনো সময় নষ্ট নয়, একদম বিবাহ হইতেই শুরু। বিবাহ এবং উৎপাদন, আবার বিবাহ আবার উৎপাদন। আচ্ছা আচ্ছা কাশীনাথ, আচ্ছা কষ্ট করে বলো তো, তোমার ওই বিবাহ এবং উৎপাদন এই দুইটি বিষয় ছাড়া আর কি অন্য কোনো কামনা বাসনা নাই? বাবা, আগে আগে না প্রভু, আমার একটাই কামনা বাসনা, বিবাহ উৎপাদন, বিবাহ উৎপাদন। স্বয়ং স্বয়ং মহাদেব আমায় কথা দিয়েছেন, আমার মনোবাঞ্ছা উনি পূরণ করবেন বলেছেন। প্রভু
তথাস্তু। ইহাতে আমাদের কোনো অসুবিধা নাই, আমরা যে করিয়া হোক ব্যাপারটা সামলাইয়া লইব। কিন্তু কিন্তু ব্যাপারটা তুমি সামলাইতে পারিবে কি? বুঝবে কত ধানে কত চাল। দেখো কাশীনাথ, আমি ধ্যানমগ্ন হইয়া দিব্য চক্ষু দ্বারা অবলোকন করিলাম যে ১৫০ বৎসরে ধরাধামে অনেক পরিবর্তন ঘটিয়াছে। তুমি যদি স্বাভাবিক শিশুরূপে ভূমিষ্ঠ হইতে, তাহলে ক্রমে ক্রমে এই পরিবর্তিত অবস্থার সহিত অভ্যস্ত হইয়া যাইতে পারিতে। এই কে আছো? মন দিয়া শ্রবণ করো। আজ দ্বীপ্রহর রজনীতে এই কাশীনাথ মুখার্জিকে ৩০ বছরের যুবক রূপে কলিকাতার ৩ নম্বর মধুসূদন দত্ত লেনে চক্রধর মুখার্জির বাড়ির গেটের সম্মুখে সুপ্ত অবস্থায় ফেলিয়া আসিবে। বাহ! একে পশ্চিমবঙ্গে প্রচলিত আধুনিক খেলনা, বিশেষ করিয়া ওই টিভি এবং মোবাইল, এই দুটো জিনিসের সঙ্গে তোমরা সবিশেষ পরিচয় করাইয়া দাও। আরেকটা একে যাওয়ার সময় পশ্চিমবঙ্গের কিছু প্রচলিত মুদ্রা মানে টাকা আর প্রচুর স্বর্ণালঙ্কার একটি বড় সুটকেসে ভরিয়া ইহা সহিত দিয়া আসা হোক। বুঝিবে কত দামে কত চাল। হ্যাঁ সুটকেস, স্যার সুটকেসে মনে রাখিও, ওই সুটকেসই হইবে তোমার গৃহপ্রবেশের পাশ। মানে স্যার বলছেন সুটকেসের আমি আর সুটকেসের তুমি, মানে সুটকেস দিয়ে যাইছে না আর সুটকেস বিহীন তুমি মূল্য। এই কথাটি মনে রাখি। শোনো কাশীনাথ, তোমাকে তোমার বংশধর চক্রধর মুখার্জির নিকট পাঠাইতেছি। তার স্ত্রীর নাম সুরূপা, ভাইজি মৌ, আর বাড়ির গৃহকর্ত্রী চক্রধরের মা ভবানীচরণের নাদ বউ হৈমবতী। নারায়ণ নারায়ণ, তুমি তো একেবারে কচি কাটি নতুন রূপে কাশীনাথ। আমি কাল রাত্রে হৈমবতীকে বর প্রদান করিয়া দিতেছি যে আমার নির্দেশে তার দাদা শ্বশুর শ্রী কাশীনাথ মুখোপাধ্যায় একটি ব্রাহ্ম মুহূর্তে একটি সুটকেসে প্রচুর অর্থ এবং স্বর্ণালঙ্কার লইয়া তাহার গৃহের সম্মুখে অবচেতন অবস্থায় পড়িয়া থাকিবে। হৈমবতী যেন শুধু সুটকেস নয়, সুটকেসের সঙ্গে তার এই দাদা শ্বশুরটিকেও গৃহে তুলিয়া নেয়। খাসা বন্দোবস্ত হয়েছে। মনে হচ্ছে একদম তুমি চন্দ্রাভিযানে যাচ্ছ। ইসরো থেকে রকেট ছোড়া হচ্ছে। কিন্তু তোমার ওই ৩০ বছর বয়সের যুবক রূপে ওই ডাইরেক্ট ল্যান্ডিং এর ব্যাপারটা চাপিয়া যায়। বলিও পড়িয়া গিয়া মাথায় আঘাত লাগায় বর্তমান জীবনের স্মৃতি নাই, কিন্তু পূর্বজন্মের স্মৃতি 100% ফিরে আসে। যে আজ্ঞা প্রভুরা, যে আজ্ঞা। কি আনন্দ, কি আনন্দ। তাহলে আমি আসি প্রভুরা। দাঁড়া এত ভূতলা কেন? চিত্তু আয় চিত্তু মামা টি দিয়ে যা, কাশির কপালে দইয়ের ফোঁটা দিয়ে যা। করেছে ওরে তোমার ভালোবাসা, অনুরাগ প্রেম দিয়েছ তুমি, স্বর্গ ছিল
সুটকেস। বলি এই যে উঠে পড়ো, বলি শুনছো না? আরে তুমি কোথায় গেলে গো? আরে তাড়াতাড়ি নিচে নেমে এসো না, দেখো কি কাণ্ড। আরে উঠে পড়ো, শুনছো? বলি কি হলো না পড়লো? মোটে শুনছে না। ও দাদারা একটু এদিকে আসো। আরে কি কাণ্ড দেখো তো, কি কাণ্ড। কি হচ্ছে কি হচ্ছে? আরে এদিকে দেখুন না একটু। আরে বাবা, এ তো নাক ডাকছে, এ রীতিমতো প্রেজেন্টেন্স। ও ভাই, ওঠো ওঠো, এখনই গাড়ি ঘোড়া সব চলতে শুরু করে দেবে। তুমি যে প্রেজেন্ট টেন্স থেকে পাস্ট টেন্স হয়ে যাবে যে। কি ভাই, ঘুম ভাঙলো? এবার বুঝতে পেরেছি, পুলিশের বাসিতে যদি কারো ঘুম ভাঙে সে বেটা নিশ্চয়ই চোর। একেবারে কনফার্মেটরি ডেস। আরে বাবা, 30 ইয়ার্স কনস্টেবল দাদার সঙ্গে আড্ডা মারছি, ইয়ার কি নেই। দাঁড়াও বাবু দাঁড়াও, আগে এই চাটা শেষ করে নি, তারপর তোমায় নিয়ে আমি পড়ছি। আমি কোথায়? বাবা, এই যে হারানো সুরের উত্তম কুমার। তা বাবা উত্তম কুমার, তোমার নাম ধামটা বলে ফেলো দেখি, নইলে কনস্টেবল ভাইয়া তোমাকে তো ছাড়বে না, আর নিয়ে চাটা ধরে ফেলেছে তা। না মানে আমি কাল রাত্রেবেলা এদিক দিয়ে আসছিলাম, হঠাৎ হোঁচট খেয়ে পড়ে গেলাম। তারপর তো আর কিছু মনে পড়ছে না। না 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 না, মনে করো কোথা থেকে আসছিলে আর কোথায় যাবে। আর এই সুটকেসটা কি আছে এতে? উত্তরগুলো তাড়াতাড়ি কনস্টেবল দাদাকে বলে ফেলো। কনস্টেবল দাদা চা খেতে খেতে শুনে নিচ্ছে সব। বলো 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 বলো। না, আমি বাড়ি যাচ্ছিলাম। বাড়িটা কোথায়? আমার বাড়িটা কোথায়? বাবাজি গো, তুমি নেশা টেশা করছো নাকি? না না না, তা জলপথ না আকাশপথ মনে আছে তো? কোথায় বাড়ি জানা নেই। আরে কোথা থেকে আসছো তাও জানা নেই। তা বাবা, পিতৃদত্ত নামটা মনে আছে তো? এইবার মনে পড়েছে। আমার নাম কাশীনাথ মুখার্জি। আমি যাচ্ছিলাম এই কলকাতার 3 নম্বর মধুসূদন দত্ত লেনে চক্রধর মুখার্জির বাড়ি। তার স্ত্রীর নাম সুরূপা আর মা হৈমবতী। মনে পড়ে গেছে। নাম চেনো কিন্তু ধাম চেনো না, তাই? না 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 না, ব্যাপারটা শোনো। আসলে ব্যাপারটা হয়েছে কি, এই যে চক্রধর কোথায় গেল? চক্রধর, আরে একবার নেমে এসো তো। দেখো তো চিনতে পারো কিনা, দেখো। অত সহজে পার পাবে না। সাসপিসিয়াস, হাইলি সাসপিসিয়াস। কি ব্যাপার দাদারা, সকাল সকাল এত চেঁচামেচি কিসে? আরে দেখো তো তুমি একে চেনো কিনা। আপনি মানে তুমি কে বাবা? সাধে কি বলে, এক্সপেরিয়েন্সটাই আসল। তবুও আপনাকে সরকার দাদা প্রমোশন দেয়, এটা ঠিক একেবারে। জয় বাবা বিশ্বনাথ, জয় বাবা। বম ভোলে, বম ভোলে, বম ভোলে, এটা আকাশপথ, শিবের ভক্ত, নিশ্চয়ই জানা গেছে। না না না, ব্যাপারটা একটু অন্য হয়েছে। ব্যাপারটা হয়েছে কি, বেটা দিক ঠিক করতে পারেনি, তাই এখানে স্টপেজ দিয়েছে। দাঁড়াও বাবু, দাঁড়াও। তোমরা বাবু একটু দাঁড়াও। আচ্ছা, তুমি চক্রধর মুখার্জি? হ্যাঁ তুমি। আচ্ছা, তাহলে তুমি সুরূপা? আমার হৈম ভবানী চরণে নাচব। আমি জানতাম তুমি
কাল হতে না হতেই এসে পড়বে। এরই মধ্যে এসে পড়েছে দাদু, মানে দাদু ভাই। সুটকেস ভেতরে চলো, ভেতরে চলো। আপনি ওকে চেনেন? হ্যাঁ, আরে ও আমার আপন খুড়শ্বশুরের নাতি। হ্যাঁ, ছোটবেলায় গ্রামের বাড়ি থেকে চলে গিয়েছিল সন্ন্যাসী আদরে। বয়স হতে এখন গতি গতি পাল্টে আবার বাড়িতে ফিরবে। তার লজ্জায় ওর মা বাপের কাছে যেতে পারে, আমার কাছে এসেছে। আমার আপনারা আসুন তাহলে। চলো 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 চলো। শ্বশুরের নাতি? হ্যাঁ। আপনি একে চেনেন মা? হ্যাঁ রে বাবা, চলো ভেতরে চলো, ভেতরে এসো। বিশ্বনাথ, স্বপ্ন, খুড় শ্বশুরের নাতি, সুটকেস। চলো চলো সবাই ভেতরে চলো, ঝামেলা শেষ। হ্যাঁ আপনারা আসুন আসুন, চলো চলো চলো। কি হলো আমরা নিজেই বুঝতে পারছি না। শুনলে তো বাপুরা, আমি হলাম গিয়ে সেই কাশীনাথ, নব জন্ম নিয়ে নব কলেবরে তোমাদের কাছে হাজির। জানলে বৌমা, স্বয়ং বাবা বিশ্বনাথ ও রাত্রে আমাকে স্বপ্ন দিয়ে বলে গেলেন তোর দাদা শ্বশুর কাশীনাথ মুখার্জিকে নবজন্ম দিয়ে জাতিস্বর করে তোর কাছে পাঠাচ্ছি। সবই তো শুনলাম, যা যা বলছো সবই তো ঠিক কথা বলছো, অবিশ্বাস করার কোনো কারণ তো দেখছি না। বাবা, আমারই মাথা খারাপ হয়ে যাচ্ছে। তা বাবা, তোমার এই অত বড় সুটকেসটার মধ্যে কি আছে? আমি তো জানি না, তোমরা খুলে দেখো না। দাঁড়াও দাঁড়াও, চাবি দিচ্ছি, দাঁড়াও। তোমরা খুলে দেখো কি আছে। আমি সব জানি দাদু। বাবা স্বয়ং বললেন তোর দাদা শ্বশুর সুটকেস নিয়ে আসছে। চটি, গামছা, আয়না, চিরুনি। আরে বাবা, এ কি? এই ব্যাগে একটা বড় ব্যাগে অনেক কিছু দেখছি। এই ব্যাগে কি আছে বাবা? আমি তো জানি না, তোমরা খুলে দেখো। আমি সবই জানি। এ কি? এ তো অনেক টাকা, অনেক গয়না, অনেক টাকা, অনেক গয়না। ওরে বাবা, এত টাকা গয়না তুমি পেলে কোথা থেকে বাবা? সবই বাবা বিশ্বনাথের লীলা আর যমরাজের ব্যবস্থাপনা। জয় বাবা বিশ্বনাথ। ভাগ্যিস কাল রাত্রে মাকে স্বপ্নে দেখা গিয়ে বলে গেছিল, নইলে এইসব স্ত্রী লোকের পাল্লায় পড়লে তো সব গেছিল। আর আমার পূর্বপুরুষ বলে কথা, আমার ঠাকুর দাদার ঠাকুর দাদার ঠাকুর দাদা
ওকে ভেতরে নিয়ে যা। আসো 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 আসো। বৌমা, দেখো, রুটিন আমাকে ভালো করে চা করো, জল খাবার করো। তোমার আপন দাদা শ্বশুর, বুঝলে? দেখো দেখো না, এই লোকটা হ্যাপাটি, এর কাছে কত গয়না দেখেছো? কত টাকা দাম হবে? একে হাতছাড়া করা যাবে না গিন্নি, একে হাতছাড়া করা যাবে না। সকালে বেলা লুচি, রাত্রে পোলা, সকালে মাছ, রাত্রে মাংস। লাগিয়ে রাখো গিন্নি, লাগিয়ে রাখো, ছোড়াটা যাতে পালাতে না পারে। ওরে বাবা, ওরে বাবা, কত টাকা, কত গয়না, তা প্রায় কোটিখানেক হবে। গো, এর একটা বিয়ে দিয়ে ঘর জামাই করে রেখে দিলে হয় না? বয়সও তো বেশি নয়, এই 30-35-এর মধ্যেই তো হবে। এই তো কাশি বাবাজি এসে গেছে। আচ্ছা, তা বাবা কাশীনাথ, বলো তো এই পাড়াপড়শির কাছে তোমাকে কি বলে পরিচয় দিই? কেন? মা তো পাড়া প্রতিবেশীর কাছে পরিচয় দিয়েই দিয়েছে। আমি হলাম গে কাকিমা, তুমি হলে গে কাকামা। ঠিক ঠিক। আর এই হলো আমাদের কাশি বাবাজি। কিন্তু সাবধান, তোমার ওই টাকা পয়সা, গয়না গাটি, এসবের ব্যাপার কেউ যেন না জানতে পারে। কাউকে বলতে যেও না, এটা কলকাতা শহর। একবার যদি পুলিশে জানতে পারে না, তোমাকে ওই ডাকাতির কেসে ফেলবে, জানলে তো? না না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা একদম চিন্তা করো না, কেমন? আমার খুব ক্লান্ত লাগছে, আমি একটু বিশ্রাম করতে চাই। তোমরা একটু এসো তো বাবা, তোমরা একটু এসো, আমি একটু বিশ্রাম করি, বড় ক্লান্ত লাগছে। তুমি বিশ্রাম করো, তুমি বিশ্রাম করো। বড় ক্লান্তি, বড় ক্লান্তি। মাসি, ও মাসি, মাসি, তোমার কোন শ্বশুরের নাতির নাকি সন্ন্যাসী অরুচি হয় আবার ফিরে এসেছে? ও, এই যে আপনি বোধহয়। বাবা, এই যে করে কচি দেখছি। না, কচি না, আমি তো কাশীনাথ। তা বাপু, ষড়রিপু বাস করা অত সোজা কথা নয়। ষড়রিপু জানা আছে তো? আগে না মা ঠাকুরুন। বলো যা, মেয়ে করে কেন? আমাকে কি দেখে তোমার মা ঠাকুরুন মনে হচ্ছে? না না, মানে আমি আপনাকে কি নামে ডাকবো? আরে সে আপনার যে নামে ইচ্ছে ডাকুন, কিন্তু মামা কেন? ওই মামাতে ভাবি ভুলবার নয়। মুখে মামা আর এদিকে 3 মো ছাড়া চলে না। বুঝেছি, সেই জন্য সন্ন্যাসে অরুচি হয়েছে, তাই ফিরে এসেছে। তা বেশ ভালো, খন্ডামি করার থেকে ফিরে এসেছে, খুব ভালো করেছে। গেলে আরো বিপদ বাড়তো। না না, মা বলাটা ছেড়ে দেবো, আমি আর মা বলবো না। আরে আমি কি তাই বলেছি? আমাকে ডাকবেন না, ব্যাস, আর সবাইকে ডাকুন। আসল কথা হচ্ছে, সন্ন্যাস নিতে গেলে ওই কুলকুণ্ডলিনীটাকে ভালো করে পরীক্ষা করতে হয়। ওই কুলকুণ্ডলিনীটাই আসল। ঠিক বলেছিস হিন্দোলা, কুলকুণ্ডলী হলো আসল। একসঙ্গে পরিচয় হয়েছে তো। ও হলো আমার দিদির মেয়ে হিন্দোলা, ভালো মেয়ে। আচ্ছা দাঁড়াও, এই হিন্দোলার সঙ্গে তোমার একটা বিয়ে দিয়ে দিলে কুলকুণ্ডলী কেন, পুরো জনম কুণ্ডলী জাগ্রত হয়ে যাবে। তা নইলে এই এত যে ভর্তি গয়না গাটি টাকা করেছে, সব সামনে রাখতে পারবে না। আচ্ছা তোরা কথা বল, আমি একটু আসছি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। হিন্দোলা, দোলা দোলা, অত সস্তার নয়।
আমার কুণ্ডলী সদা জাগ্রত, কেউ এসে কাছে ঘেসুক না দেখি। আরে আরে আসুন 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 আসুন, একটু বসুন দোলা দেবী। দোলা নয়, ইন্দোলা। না মানে আমি একটু ছোট করে নিচ্ছিলাম আর কি, মানে আমি যদি আপনাকে দোলা বলে ডাকি। সে আপনি বলতেই পারেন, তবে আশা করবেন না যে আমি আপনাকে নাদ বলে ডাকবো। শুধু কাশি চলবে? সেটা কি ঠিক হবে? মানে হবু স্বামীকে বিয়ের আগে নাম ধরে ডাকা সে তো হিন্দু ঘরের দস্তুর নয়। বাবা, বিয়ের আগে হবু স্বামী? বাবা, প্রথম রিপু তো হু করে ছুটছে গো। এই, আপনাকে সন্ন্যাস নেওয়ার বুদ্ধি কে দিয়েছিল বলুন তো? ছাড়ুন সে কথা। আমাকে কেমন দেখছেন? খাসা, একেবারে পটের বিবি। আচ্ছা, আপনি এত ফর্সা হলেন কি করে? আমার গায়ের রংটাই এইরকম। আসলে এই ভেজাল দেখে দেখে আসল আর নকলের তফাৎটাই করতে পারি না, বুঝলেন? আচ্ছা, একটা কথা বলবেন, আমাকে কেমন দেখছেন? না, মন্দ নয়, একটু বেটে আর রংটা একটু চাপা, সেই এক রঙে তো মিক্স হয়ে যাবে। আমার রং চাপা আর উনি কনক চাপা। তবুও তো দুদিন সাবান মাখিনি। সাবান মাখিনি তো। দেখুন, আমাকে আমাকে মধ্যে কোনো তঞ্চকতা কিন্তু আপনি দেখতে পাবেন না, বুঝলেন? এই যেমন ধরুন, আমার বয়স হচ্ছে গিয়ে 30। আচ্ছা, আপনার বয়সটা? এই অগ্রায়ণে 22 হবে। 52। 22 বললাম না, 52। আপনি কিন্তু আমাকে অপমান করছেন। আরে দেখো তো, বোঝে না, আমি একটু দরাদরি করছিলাম আর কি, মানে তোমারটাও থাকুক আর আমারটাও থাকুক, এই মাঝামাঝি 42। তোমার বয়স 42, ব্যাস। তা না হয় হলো, কিন্তু আপনি না খুব অসভ্য। কিন্তু সুটকেসটা কই? আরে সুটকেসটা কই? আরে সুটকেস তো সুরবা কাকিমা ভেতরে নিয়ে গেছে। ছাড়ুন তো, আসুন একটু গল্প করি। আরে হয় হয় হয়, আমি যে এখন কোথায় যাই, কি করি, এই নালা খাপাটাকে নিয়ে কোন দিকে যাই? মাসি, আরে দাঁড়ান, একটু গল্প করব। বলি, সুটকেস কি হাত ছাড়া করতে হয়? হ্যাঁ, খাওয়া দাওয়া কোথাকার? আরে দাঁড়ান দাঁড়ান একটু। ওরে বাবা, কি রে বাবা! সব ব্যবস্থা করে এসেছি বাবা কাছিনা, একদম পাক্কা বন্দোবস্ত। এবার থেকে তুমি আমাদের নিচের তলায় পূর্ব দিকের ঘরে থাকবে, একদম ফাঁকা আর নিরিবিল। এই দেখো বাবা, এটি আমার নাতনি মো। প্রণাম কর। থাক থাক থাক। নমস্কার, আমি কিন্তু পাশের ঘর থেকে আপনার সব কথা শুনেছি। আমার বয়স 28, আপনি দরাদরি করলেও আমি কিন্তু এর ওপরে একদম উঠবো না। আমারও কিন্তু কোনো তঞ্চকতা নেই, আমার গায়ের রং চাপা, আমি আপনার ওই পটের বিবিটি নই, বুঝেছেন তো সন্ন্যাসী দাদা? করি এই রূপে গুণে নিখুঁত এমন একটা ঋষি বরের সঙ্গে তোর বিয়ে দিয়ে দিতে পারলে আমরা সবাই নিশ্চিন্তে হই। আমি এই দাদু, এই দাদা, এই আমার বর, আপনি বি ক্লিয়ার। দাদু, দাদা না
তোমার আদৌ বিবাহ করার ইচ্ছা আছে তো? না হলে আর মন্দ কি, মানে এসেই যখন পড়েছি তখন বিবাহ থেকেই শুরু করা যাক। তুমি বরং একটা কাজ করো, তুমি একটা ভালো ঘটক লাগাও তো। আমি তাহলে এতক্ষণ কি বলছি? হ্যাঁ, এই আমার দিদির মেয়ে হিন্দোলাকে দেখলে ভালো করে কথাবার্তাও কইলে এতক্ষণ, তারপর ধরো আমার এই নাতনি বউ, এদের সঙ্গে তো তোমার আলাপ সালাপ তো হলো। না না না, তুমি কি উন্মাদ হয়ে গেলে ঠাকুমা? এরা না হলে পাগল হয়েছে। আরে এই এক গোত্রের মধ্যে বিবাহ হয়? তাছাড়া এই মেয়েটার মধ্যে এইরকম বেহারা স্ত্রী রকম আমার পছন্দ নয়। তা বাবা, তোমার কিরকম মেয়ে পছন্দ? সদ্বংশের, লজ্জাবতী, নিষ্ঠাবতী, সাত চড়ে না কাটে না, রন্ধন পটিয়সী, গৃহকর্মে সুনিপুণা। আমার বিদ্যা বুদ্ধির বিশেষ প্রয়োজন নেই, তবে এই মানে পুজো আর্চা করবে, বার ব্রত করবে, এইরকম একটু আধটু হলেই চলবে। তাই বলে এরকম এরকম ঢিঙ্গি বিয়ে চলবে না। ভারী মুশকিলে ফেললে তো বাবা কাশীনাথ। তুমি যেরকম পাত্রী চাইছো সেরকম পাত্রী তো আজকাল ভদ্রগ্রহ অমি। তাও যখন বলছো, আচ্ছা দেখি খোঁজ করে তোমার মনোমতো পাত্রী পাই কিনা। তুমি ততক্ষণে স্নানান্নিক সারো, বিশ্রাম। সেই ভালো, সেই ভালো। আরে আরে আছে তো, আরে সেরকম পাত্রে আছে তো। এই আমার বোন বয়সী, তিনটে বুটি, এত বড় ব্যবসা, কত কর্মচারী, এদিকে আবার লজ্জাশীলা, গৃহকর্ম নিপুণা, হাত চড়ে না করে না। গয়েশ্বরী, রাত ছটা ঘুমিয়ে হবে গো। আরে দাঁড়াও, আমি বিকেলে গয়েশ্বরীকে ডেকে পাঠাচ্ছি। এবারে আসল ডিঙ্গি বনা। কেন 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 কি বাবা? আরে দেরি করে আসলাম। বাবারি, বাবা কে রে? আরে নেশা করেছিস নাকি? ভদ্রলোকের মেয়ের গায়ের উপর ঢলে পড়ছিস, বুকে ধাক্কা মারছিস। কোথায় আমি আপনাকে ধাক্কা মারলাম? আমি তো হেঁটে আসছিলাম, আপনি মোবাইল দেখতে দেখতে এলেন, আমার ঘরে আছড়ে পড়লেন, আর আমি মাটিতে পড়ে গেলাম। আমি আপনাকে ধাক্কা মারিনি। মিথ্যেবাদী! আমি তোর বুকে ধাক্কা মারলাম? হ্যাঁ তাই তো। না তুই ছোড়া এসে আমার গায়ের উপর ঢলে পড়ি। অসভ্য, বেহায়া, বজ্জা। কি 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 ধাক্কা মারলো? কাই মেরে ধাক্কা মারলো? এই মেরেছে আমার বুকে, আমার বুকে। কি ধাক্কা মারলো? কই দেখি দেখি। আরে ওর মুখে না, আরে এই ছোড়াটার মুখে। আমার মুখে। দেখো আমাকে ধাক্কা শিখিও না। এক হাতে যেমন তালি বাজে না, তেমন এক বুকেও ধাক্কা লাগে না। না না না, এই পাড়ায় এসে নতুন এসে তুমি বেছে বেছে মেয়েদের কি ধাক্কা মারছো? তাও আবার বুকে? না 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 না, আপনি আগে ব্যাপারটা বুঝুন। আমি হেঁটে আসছিলাম, উনি মোবাইল দেখতে দেখতে আসলেন, আমাকে ধাক্কা মারলেন, আমি পড়ে গেলাম। আমি উনাকে ধাক্কা মারিনি, উনি মেরেছেন। তবে রে আবার মুখে মুখে তর্ক। ঠিক বলছি তো। চল তোকে আমি পুলিশে দেবো। কেন? হাজির হাজির, দুয়ারে পুলিশ হাজির, দুয়ারে পুলিশ হাজির। সাসপিসিয়াস, হাইলি সাসপিসিয়াস। আরে বাবা, 30 ইয়ার্সের এক্সপেরিয়েন্স। আমি আগেও বলেছিলাম আর এখনো বলছি, এবারে আপনার প্রমোশনটা কে আটকায় আমি দেখব। আরে দাঁড়ান 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 দাঁড়ান, আমি দেখছি ব্যাপারটা, আমি দেখছি। চলো চলো বাবার কাছে, চলো চলো। কিন্তু ধাক্কা মারলো, কে ধাক্কা মারলো? ধাক্কা মারলো কেন? কি ধাক্কা মারলো? অনেক প্রশ্ন, অনেক প্রশ্ন, অনেক প্রশ্ন, অনেক প্রশ্ন। তা দাদারা ওই
চায়ের দোকানে বসে বসে প্রশ্নগুলো ভাবুন। ও অনিল দা, এনাদের এক কাপ করে চা ভালো ওনারা বসে বসে প্রশ্ন ভাববেন। বসুন, ভাবুন। এত বড় বুকে ধাক্কা, এত বড় বুকে ধাক্কা, আবার মেয়েদের বুকে ধাক্কা, আর আমাদের কিনা দুটো করে বিস্কুট। এতদিন ধরে এখানে বসে আড্ডা দিচ্ছি, এই রাস্তায় যাওয়া আসা করছি, ওই কোনোদিন তো কেউ আমাদের বুকে অনেক প্রশ্ন, অনেক প্রশ্ন। দাদু ভাই, ধাক্কা কি কেবল বক্ষে লাগিল, না বক্ষ ভেদিয়া মরমে পশিল? আমার সমস্ত যুবতী বোনকে ধাক্কা, তাও আবার 5 জনের সামনে। এই কথা তো 5 কান হবেই। এরপরে আমি আমার বোনের কি করে বিয়ে দেব গো? না 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 না, কাশি বাবাজি, তোমাকেই আমার বোনকে বিয়ে করতে হবে। দিদি, হ্যাঁ, এসব কি বলছিস? এত কষ্ট করে আমি আমার ব্যবসাটাকে খাড়া করলাম, তারপরে কিনা এই উটকো মিনসে এসে কর্তামি ফলাবে? এ আমি শুনবো না। তাছাড়া এ তো বয়সে অনেক ছোট। আরে ছোট তো ভালো, বেশ সাজিয়ে গুছিয়ে মানুষ করে দিতে পারবি। আর তাছাড়া দেখো, বয়সের কাছে দাদু ভাই বেশ ভালো পোষ মানবে। কাশি বাবাজি, কাশি বাবাজি তার গয়না কাটি, পয়সা করি হিসেব রাখার জন্য একটা ভালো হিসেবে বউ করছিল। রে গয়া, বিয়েতে রাজি তো? তা এ ছোড়ার যদি কোনো আপত্তি না থাকে, আমারও কোনো আপত্তি নেই। তাছাড়া লোকে কে কি বলবে ও তো আমি পরোয়াই করি না। মেয়েটি অত্যন্ত লজ্জাবল, অত্যন্ত গুণবতী, 7 জ্বরের আর কাটে না, সমস্ত বার ব্রত করে, মানে সেই আমরা সত্যি পর্যন্ত। বিয়ের পরে ওর সকল দোকানপাটের মালিক হবে তুমি। হ্যাঁ, এই তোমার একেবারে স্থায়ী ঠিকানা, স্থায়ী ব্যবসা, তোমার রেশন কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, মানে তোমার সত্যিকারের নবজন্ম। আচ্ছা, কিন্তু বয়সের যে আকাশ পাতাল তফাৎ। আরে ঠিক কথা বলেছ, কিন্তু তুমি তোমার যা ইতিহাস বললে, তাতে তো তোমার বয়স হওয়ার কথা 250, আর সেই জায়গায় বয়সেরই তো মাত্র 1 কান নেই, তোমার কাছে তো কচি। আরে তোমাদের মনের মিল তো সহজেই হবে। একদম। আর জানো তো বাবা, মেয়েরা পূর্ণ যৌবন লাভ করে 50 বছর বয়সের পরে। ও নাচ জামাই, বর্তমান কালা খেয়েছে তো? দেখো, শুধু পাকলেই সুস্বাদু হয়, যার খোসাটি কালচেটে হয়ে কুচকে গেছে, সেই পরিপূর্ণ পাকা কলাটাই অমৃত, বুঝলে? হ্যাঁ, আর মেয়েরাও সেই রকম। এখনকার 85-র কাছে সেকেলে অষ্টাদশী দাঁড়াতেই পারবে না। তাহলে তোমরা যখন সব ঠিকই করে ফেলেছো, আমি আর কি বলবো, তবে তাই হোক। হবে রাতে, আজ মালা বদল হবে রাতে। রাউরুদে রাঙা ঘরে রোজে, কুকুর মাথায় দিয়ে চাঁদা তলাতে, মালা বদল হবে রাতে, আজ মালা বদল হবে রাতে। একদম লজ্জাবতী, আপনার নিষ্ঠাবতী, গৃহকর্মে নিপুণা,
হাত চড়ে একদম রাগ কাটে না একটুও দিঙ্গি পনা এই, থামো তো এবার তোমরা এবার এসো। এই ফাঁকে আমরা একটু প্রাইভেট কথা বলে নিই। হ্যাঁ, তা বটেই তো তোমার সম্বন্ধ করে বিয়ে নয়, এ হচ্ছে গান্ধর্ব মতে বিবাহ। প্রাইভেট কথা তো চলতেই পারে, তাই না মা? প্রাইভেট কথা এখন বিয়ে হয়নি, এর মধ্যে কি প্রাইভেট কথা বলবে না? ও বৌমা, এই কটা ছেলে পুলে নেবে এইসব আলোচনা। তা কি হে ছোকরা, আমাকে মনে ধরেছে তো? তার মন্দ কি, তবে একটু মানিয়ে গুছিয়ে নিতে হবে আর কি। তা শোনো হে বাবু, শুনলাম টাকা পয়সা গয়নাগাটি নিয়ে প্রায় কোটি খানেক। তা শোনো হে কর্তা, বিয়ের পরে এই সমস্ত গয়নাগাটি সুটকেস আমার কাছে রাখবে, আর পাকাপোক্ত ভাবে আইনি মতে উইল করে আমার নামে লিখে দেবে। নাহলে তুমি যেমন নেলা খেপা, তোমার কাছে টাকা পয়সা গেলে আমি তো গেছি আর কি, লোকে তো সব নিয়ে নেবে। তাছাড়া শোনো, তো আমার ওই জামাই বাবুটিকেও আমি ভরসা করি না, বুঝেছো? ভয় নেই গো রাজেশ্বরী ঠাকুরুন, ভয় নেই। আমাকে ঠকাবে যে সে এখনো মায়ের পেটে। আমি কি মতলব করেছি তোমাকে বলি, শোনো। আমাদের বিয়েটা হয়ে যাওয়ার পরে তোমার ওই যে ব্যবসা পাতি দোকান ঘর সব আছে, সব আমি বেচে দেবো। আমি ঠিক করে নিয়েছি, সব বেচে দেবো। কি বলে? তোমার ওই বেচে দেওয়ার পরেই যে টাকা পয়সা পাবো, আর আমার যে সব টাকা পয়সা আছে সব নিয়ে আমি আমার গ্রামের বাড়ি রাঘবপুর চলে যাব। ওখানে আমি জমি কিনবো, পুকুর কাটবো, বাগান বানাবো, ছোট ছোট ছেলেরা ওখানে খেলা করবে। শিব বাবাজি একটা মন্দির গড়ে দেব, একটা ছোটদের জন্য স্কুল খুলবো, আর বয়স্ক লোকদের জন্য একটা বৃদ্ধাশ্রমও খুলে দেব। তবে জানো, তোমার এই কলকাতা শহরটা একদম ভালো না। ওখানকার লোকেরা পুরো একেবারে নরকের লোক। না না, একদম ভালো না। কি মতলবই ঠাউরেছো ঠাউ? কেন? পাগল কি আর গাছে পালে, তো আস্ত উন্মা। আমি তা শোনো হে ছোকরা, সম্পর্কে আমি তোমার স্ত্রী হলেও বয়সে আমি অনেক বড়, গুরুজন তুল্যে। বলছি শোনো, বিয়ের পরে তুমি এবং তোমার ওই সুটকেস সবই তুমি আমার হেফাজতে রাখবে, তুমি আমার বসে থাকবে। আমি বসতে বললে বসবে, উঠতে বললে উঠবে, বুঝেছ? সব বুঝেছি মা ঠাকুর। মা ঠাকুর আর মরি মরি মিনসের মুখ দেখো, মুখের ভাষা দেখো। আজ বাদে কাল বিয়ে, আর ওনার যেন গরু হারিয়েছে। দাঁড়ো, দেখাচ্ছি মজা। কালকেই আমি রেজিস্ট্রি বিয়েটা সেরে নেই, তারপরে আমি তোমাকে আসল মা ঠাকুরুন দর্শন করাবো। তাকিয়ে বিয়ে করছে যাচ্ছি। বাবা জীবন, বাবা কাশীনাথ বয়স
গয়েশ্বরী না হিমদোলা, কাহাকে বাছিলে বাবা? বাবা, গয়েশ্বরী ঠাকুরনকে কেমন দেখছো বাবা? গয়াশ্বরী হিমদোলা, তা সে পাত্রী যেই হোক একটু সামলাইয়া চলিও বাবা। বিবাহের প্রাক্কালে স্বর্গের তামাম দেবদেবীর পক্ষ থেকে আগাম বেস্ট অফ লাক। বেস্ট অফ লাক। এই গয়েশ্বরী আর এই হিন্দোলা দুটোই হচ্ছে একেবারে খান্ডান্তি মেয়ে ছেলে। কি ভাষা, খাসা, টকটক, ঝাল ঝাল, এই না হলে ভালোবাসা। ভালোবাসা? এই গয়েশ্বরী আর হিন্দোলা একটা পেতনি আর একটা শাকচুন্নি, এদের একটাকেও বিয়ে করা মানে জীবনটা নরক যন্ত্রণা ভোগ করা। প্রভু, কেন কেন কেন? হ্যাঁ বাবা জীবন, তোমার নিজের বংশধর চক্রধর। আরে বাবা, চক্রধর কেমন খাতির যত্ন করছে বাবা কাশিনা? বেটা কুলাঙ্গার, ওই তো গয়েশ্বরী নামক বংশটি দিয়ে দিয়েছিল আর কি। সারা সময়টা টাকা টাকা করে বলো প্রভু। তা বাবা, 150 বছর পরে পৃথিবীকে কেমন দেখছো বাবা? ঘোর করি একেবারে অন্তিম পর্যায়। মেয়েগুলো সারাদিন মোবাইলে মুখ গুজে আছে, সারাদিন মোবাইলে কথা আর খুটখুট খুটখুট। হ্যাঁ, কি যেন একটা আছে, জানো? দাঁড়ো দাঁড়ো, হ্যাঁ হোয়াটসঅ্যাপ, আরেকটা আছে হ্যাঁ ফেসবুক। এইগুলোতে সারাদিন আছে। আর তারপরে যদি বা মোবাইল বন্ধ হলো, ঘর কন্যা রান্না বান্না নেই, টিভিতে সিরিয়াল খুলে বসলো প্রভু। এই একটা শেষ আর একটা শুরু, একটা শেষ আর একটা শুরু। প্রভু, প্রভু ঠিক বলেছেন, শাশুড়ি বহুবার যুদ্ধ। প্রভু উপায়। ওহে, প্রাইমারি না পড়িয়া কলেজে আসিলে, এইটুকু তো মনে আসিলে, এইটুকু তো সহ্য করিতে হইবে বাবা। কিন্তু কিন্তু পত্নী রূপে যে তুমি বাবা গয়েশ্বরী পাইলে, মাফ করে রাখো প্রভু, উপায় বাতলাও। উপায় তো আছে। এই নাও নিষ্ক্রান্ত বটিকা। নিষ্ক্রান্ত বটিকা খাও আর ঝটপট নিকাল দাও। কে না বাবা, কে না বাবা, বাবা কে না, কে স্বর্গ না। में आओ আর ওই প্রপার চ্যানেল চালাও। যাও চলো চলো স্যার, আমরা যাই। 30 বছরের যুবক রূপে ডাইরেক্ট লাইন। নিষ্ক্রান্ত বটিকা, এটা আজকে পুরোটাই ছেড়ে দেবো, পুরোটা ছেড়ে দেবো। দাঁড়াও, গয়েশ্বরী আর এই হিন্দোলা, এদের হাত থেকে পালাতে হবে। কেটে পড়াই ভালো, ভেঙে পড়াই ভালো বাবা। এবার ভেঙে পড়ি, কেটে পড়ি চুপি চুপি রে। এবার ভেঙে পড়ি, কেটে পড়ি চুপি চুপি রে। দেখে বিচিত্র এই কাণ্ড কারখানা, এদের রকম সকম গিয়েছে জানা। দেখে এদের রকম সকম গিয়েছে জানা। বাবারে 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 পালারে বাবারে পালারে বাবারে পালারে বাবারে পালারে বাবারে পালারে বাবারে। আমি আসি রে মহারা, আমি আসি। পালিয়ে গেলাম মা, পালিয়ে গেলাম রে। আরে বাবা, তোরা বেঁচে থাক, বিয়ে করিস রে বাবা, পালারাম রে।
গুড মর্নিং কাশি, গুড মর্নিং। ওঠো কাশি, মুখ ধো, করো বড় বেশ, বিবাহ কার্যেতে এবার করো নিবেশ। কাশি বাবা কাশি, কাশি 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 কাশি। নাই 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 নাই, আছে 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 নাই। ও গো কোথায় গেলে গো? তাড়াতাড়ি এসো গো, সর্বনাশ হয়ে গেছে গো। কি হয়েছে কি হয়েছে? নাই। সাত সকালে আছে। বাড়ির মতো চেঁচাচ্ছ কেন? আচ্ছা আছে, নাই 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 আছে নাই আছে নাই। আরে নাড়ি দেখছি না তো কই মাছ ধরছে। সরো সরো সরো, আমাকে দেখতে দাও। ছোড়া তো আর ইহলোকে নয়। সাবধান, সুটকেসেরও কিন্তু কোনো ভাগ নাই। এ তো গুড মর্নিং নয় গো, এ তো ব্যাড মর্নিং, এ তো ব্যাড মর্নিং। ওরে বাবা, এ তো আরে গুটকো ঝামেলা, এ তো পুলিশ কেস। আরে থামো তো, সব ঠিক হয়ে যাবে। গুড মর্নিং গুড মর্নিং। ওরে গয়া রে, তুই যে বিধবা হয়ে গেলি রে। আরে হায় হায়, কি হলো গো? জোরে জোরে চিচিয়ে চিচিয়ে কাঁদো। আরে বাবা রে, সর্বনাশ হয়ে গেল রে। কাল রাত্রে ঘুমের ঘরে হার্ট ফেল করে গেছে গো, হার্ট ফেল করে গেছে। থ্রম্বোসিস, থ্রম্বোসিস। আরে এতগুলো টাকা পয়সা পেয়েছিল না, বিয়েটাই হলো না। হার্ট নিতে পারি। এত তাড়াতাড়ি হার্ট ফেল করলো? এ কথা আপনি কি করে বললেন মা? কি করে বললেন যে বিয়ে হয়নি? মনে মনে তো বিয়ে হয়েই গেছে। আমার বোনটাকে বিধবা হয়ে গেল মা। ওরে গয়া রে, আরে কোথায় গেলি রে? তোর কি সর্বনাশ হলো রে? দিদি, টাকা করি গয়না কাটিয়ে তুই কি করবি রে? দিদি, লোকটাই যদি চলে গেল রে। কি হয়েছে দিদি, এত চিৎকার চেঁচামেচি করছিস কেন? ও, এই ছোকরাটা ফুটে গেছে, আর গেছে তো গেছে, আপদ গেছে। এই ওরকম কথা বলিস না রে ভাই গয়া, ওরকম কথা বলিস না। তোর স্বামী ছিল, এতগুলো টাকা পয়সা তোকে দিয়ে গেল রে। ওরে বাবা রে, শোকে না গয়ার মাথাটা পাগল হয়ে গেছে। ওরে গয়া রে, আরে যা না। তুমি কোথায় গেলে গো? আমার কি হবে গো? এত টাকা পয়সা গয়না গাটি দিয়ে তুমি কোথায় চলে গেলে গো? ও দিদি, ও দিদি। মাসি, মাসি, জামাই নাকি হার্ট ফেল করেছে। আমি তো তোমাদের বাড়ি থেকে চিৎকার চেঁচামেচি শুনে ছুটতে ছুটতে এলাম। আরে হার্ট নিতে পারেনি, তোমাদের মতো লজ্জাশীলা নিষ্ঠাবতী ঠাকুমাদের পাল্লায় পড়েছিল। এই চুপ কর দেখো মেয়ে, কি আর বলবো তোমাদের। কাল আমাকে কত করে ডেকে বললো, দোলা, তোমার মতো সুন্দরী আমি আর পৃথিবীতে দেখিনি। এবার থেকে তুমি আমাকে নাদ বলে দেখো। আমার টাকা পয়সা গয়না গাটি সব কিছু তোমারই। না না না, তোমার জন্য গানও গেয়েছিল। অগো তুমি যে আমার, অগো তুমি যে আমার। গেছিল গেছিল গেছিল। ওগো, তুমি তোমার দোলাকে ছেড়ে কোথায় গেলে গো? ওগো, তুমি আবার কোন বিনোদাস গুপ্তায় লেগা? আমার স্বামীকে আমি তোকে কেন দেব রে হতচ্ছাড়ি? বেচারা আমাকে বিয়ে করার আনন্দে ঘোর অম্বল হয়ে মরে গেল গো। আমার বুড়ি, ও তোর নাতের বয়সী। আহা, কি আমার কোনে বউ এলেকা? আরে থামো থামো থামো, তোমরা ঝগড়াঝাটি থামাও।
সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? সুটকেস কোথাও খুঁজে পাচ্ছি না। সুটকেস গেল কই? আমি সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে সুটকেস কোথাও নেই, কোথাও নেই। সুটকেস? না তো মা, সুটকেস নেই। সুটকেস কোথাও খুঁজে পাচ্ছি না। দিদি, সুটকেস নেই? না, কোথাও সুটকেস নেই। আরে তোমরা কান্না থামালে কেন? তোমরা কাঁদো কাঁদো। তোমাদের জয় প্রাণনাথ বলে কথা, তোমাদের সুটকেসের কথা ভাবতে হবে। প্রাণনাথের নিকুচি করেছে, যত ফালতু সময় নষ্ট। এই যে দোলা দেবী, তুমি এবার তোমার নাককে সামলাও, আমি চললাম। যত সব আজে বাজে সময়। না খেচু কেন? কত করে আমাকে পটানোর চেষ্টা করেছিল। আমার কুণ্ডলী সদা জাগ্রত, আমি বাবার কাছে ঘেঁষতেই দিয়ে মরগে যাক, আমি আমার চললাম। কেউ যাবে না, কেউ যাবে না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কেউ যাবে না, কেউ যাবে না। দেখি আগে কি ব্যাপার হয়েছে, দেখি দেখি। দাঁড়াও 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 দাঁড়াও। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? আচ্ছা, ধাক্কা বাসানি কি হার্ট ফেল করেছে? না না, এত টাকা কড়ি গয়না গাড়ি এইসব কি ব্যাপার সেবা শুনছে? কি ব্যাপার সেবা শুনছে? দাদারা হ্যাঁ। দেখুন না, কাল রাত্রে যে কাশীনাথ এসেছিল, আজ রাতে সে হাইলি সাসপিসিয়াস, হাইলি সাসপিসিয়াস। কালকে ধাক্কা আর আজকে অক্কা। সাসপিসিয়াস, হাইলি সাসপিসিয়াস। বাম দিকে ধাক্কা, বাম্বুকে আবার বাম্বুকে হার্ট অ্যাটাক। সাসপিসিয়াস, হাইলি সাসপিসিয়াস। না 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 না, ব্যাপারটা আমাকে একটু কাল্টিভেট করতেই হচ্ছে। ধাক্কাবাজের হার্ট অ্যাটাক, সুটকেস টাকা লোপা, মানে টাকা কড়ি গয়না গাটি সবই যদি অপহরণ, হার্ট অ্যাটাকটা কেমনে বলি? এই হয়নি তো প্রাণহরণ। হ্যাঁ, প্রাণহরণ। ঠিক ঠিক ঠিক। এই যে গয়েশ্বরী দেবী, বলুন। কালকে যিনি লোফার গুন্ডা বদমাস আজ কোথায় গেল প্রাণনাথ? এই যে দোলা দেবী, বলুন। এবার থেকে আমাকে নাথ বলে ডেকো, আমাকে নাথ বলে ডেকো। বাকি জীবনটা জেলখানায় থেকো। এই ঠিক ঠিক ঠিক। ওগো, তুমি যে আমার তুমি যে আমার সাসপিসিয়াস, হাইলি সাসপিসিয়াস। দেখছি কেসটা আমাকেই চেক আপ করতে হবে। এসো দেখি, এসো দেখি দেখি ব্যাপারটা কি হয়েছে, দেখি দেখি। আরে এইখানেই তো ছিল। আরে ওই বুড়ি তোরে ছিনতাই করে নিল নাকি? আরে মালটা কর্পূরের মতো উবে গেল। মরা মানুষকে ধরে বসে থাকতে হয়। তোমার তো স্বামী, তোমার ঘরে বসে থাকা উচিত ছিল কিনা? মরণ, আমি কেন বসবো রে? মাল কার বাল, কোথায় বাল, কিসের বাল? কালকে কেউ আমার বাড়িতে আসেও আর কেউ মরেও, আর পুলিশ কেসও নাই। হাইলি 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 সাসপিসিয়াস। একটা মানুষ হঠাৎ শূন্য থেকে এলো, আবার সন্ধেই মিলিয়ে গেল। বুঝলে বৌমা, সবই বাবা বিশ্বনাথের লীলা। আমাদের পরীক্ষা করার জন্য দিয়েছিলেন। জয় বাবা। সকাল সকাল সব এসেছে, একটু বসুন, একটু চা খাবেন। আসুন আসুন আসুন, এদিকে আসুন, এদিকে আসুন। কাটিয়া বাসি বাসি
করে রাত্রিরে তো কথা নাই ডাকাতিয়া বাঁশি বাঁশি শুনে আর সাজ নাই আমাদের লায়ন্স ক্লাব অফ কন্টাইর ফান্ড রেজিং এর অনুষ্ঠানের নাটক জন্মান্তরের ঝকমারি। এবার এই নাটকে যারা অভিনয় করলেন তাদের সঙ্গে পরিচিত হওয়ার পালা। প্রথমেই আমি তাদের সঙ্গে পরিচয় করাই যাদের উদ্দেশ্যে এই নাটকটা আমরা উৎসর্গ করেছি। লায়ন শ্রীমতী বাসন্তী জানা হৈমবতী, লায়ন রণেন্দ্রনাথ দাস পিতামহ ব্রহ্মা, লায়ন রমেন্দ্রনাথ দাস পাড়ার বৃদ্ধ রমেন্দা, লায়ন চম্পক ভট্টাচার্য বুড়ো কাশীনাথ, লায়ন দেবাশিস ভূঁইয়া দেবাদিদেব মহাদেব, লায়ন ডক্টর রাহুল দেব জানা নারদ, লায়ন তপন কুমার সাহু চিত্রগুপ্ত, লায়ন সুপ্রকাশ মাইতি চক্রধর মুখার্জি, লায়ন ডক্টর নন্দিতা পট্টনায়ক সুরূপা, লায়ন মৌ প্রামাণিক মৌ, লায়ন রীতা রায় ভূঁইয়া হিন্দোলা, লায়ন তরুণ মহাপাত্র প্রতিবেশী, লায়ন জগদীশ দিন্ডা প্রতিবেশী, রাস্তায় হাঁটলে দেখে শুনে হাঁটবেন, যেখানে সেখানে ধাক্কা মারবেন না। লায়ন রাজকুমার দুয়ারি পুলিশ, লায়ন সুতপাবাইন চ্যাটার্জি গয়েশ্বরী, লায়ন শান্তনুগিরি আমি ছোট কাশী এবং লায়ন ডক্টর অনুতোষ পট্টনায়ক নাটকটির রচনা ও নির্দেশনার পাশাপাশি যমরাজের ভূমিকায় অভিনয় করলেন। মঞ্চের আড়াল থেকে যারা সাহায্য করলেন, লায়ন ইন্দ্রনীল সামন্ত মঞ্চসজ্জা করেছেন, সঙ্গীতে শ্রী প্রসাদ গাঙ্গুলি, চাবালা অনিল জানা, সাউন্ড রামকৃষ্ণ রায়, লাইটে সঞ্জয় কুমার সাহু। কাঁথি লায়ন্স সমগ্র লায়ন পরিবার, লায়ন্স ক্লাব অফ কন্টাইর সাংস্কৃতিক দল হট্টগোলের তরফ থেকে আপনাদের সবাইকে শ্রদ্ধাবনত নমস্কার জানাই।